হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না হচ্ছে পোলাও, তবে একটু অন্যরকমভাবে। কর্তামশাই বললো বাসন্তী পোলাও তো খেয়েছো, আজকে একটু অন্যরকমভাবে পোলাওটা রান্না করা হোক, দেখো খেতে কেমন লাগে। গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর কড়াই দিয়ে দিলাম ঘি। এখানে কোনো তেল ব্যবহার করিনি। ঘি দিয়ে দিলাম তেজপাতা, 2-3টে ছোটো এলাচ আর দারচিনি। একটু ভাজা ভাজা করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকেও একটু লালচে করে ভেজে নেব। এবারে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম। একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। একদম চালের রঙটাই পাল্টে যাবে। তারপরে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। ভাজতে ভাজতে দেখো চালের রঙটাই একটু অন্যরকম হয়ে গেল। ভাজাটা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম গরম জল। যতটা পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ জল দিলাম। 2 বাটি চালে 4 বাটি জল দিলাম। আর এখানে দিলাম হাফ গ্লাস মতো আমুল দুধ গুলিয়ে রেখেছিলাম। এই দুধের জন্যেই টেস্টটা আরও বেড়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে ফুটিয়ে নেব, মিডিয়াম আঁচেই ফুটিয়ে নেব। এই দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে, তবে এখনও পুরোপুরি শুকোয়নি। আঁচটাকে একদম লো করে দিয়েছি। একদম হালকা আঁচে রান্না করব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে। এবারে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম। একদম ঝরঝরে হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। হালকা আঁচেই 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিলাম। এবারে সামান্য একটু কেওড়া জল দিলাম। ব্যাস, রান্না প্রায় হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, একদম ঝরঝরে হয়ে গেছে। ঝরঝরে পোলাও আর খাসির মাংস। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। রাধে রাধে।